ইয়ার কবি নি আতুড়া কবেলে হুজুর আর হল আরে মারিবা না বাবাই তো ভাই যা হার হড়াইবা যদি আর হল আরে নির্যাতন কর সোজা সুবর্ণচর থানাত কলিজা ফাটি রক্ত বাইর বয়ানের আগে কেন বলতেছি কথাটা মনে আছে এ নালানার মধ্যে এন্দি ফেটে বাচ্চার করে আর একটা বাড়িতে নামি ইমান রাখতে ইত্যার এখন সে আনা ছাত্র করে দি কান টানায় নিজে টানে না কত জায়গা কান পর্যন্ত চলায় কেস অফ স্টাডি আমার কাছে আছে কি কয় আল্লাহ নবী সাহাবাই কেরাম ছোট ছোট বাচ্চার করে কোনোদিন মারছে আল্লাহ সারা বিশ্বের কোরআনের ছোট্ট সোনামণি ছাত্রগুলাকে আন্নার রহমতের কোলে রাখছি আল্লাহ তাগো গার মধ্যে যাতে একটা বাড়িও না হড়ে আরো ফতুয়া কি দেয় পাড়া মার খেয়েছি তার মা তারে খাইছে হাতে ইডি শিখছে কোরআনের মারার হাদিস বার করছে গীতা আড়াও মার খেয়েছি হাদিসের নাম আড়াও মার খেয়েছি আর মা বাপের হাদিস আরোগ্য ধরাই দিছে বদদোয়া দিব এত বদদোয়া বেসে দেন কি এর বদদোয়া দিব তে কি বদদোয়া বেসেনি কথা ক বাচ্চা কর আর মারবি এই সেই কিতাব যেই কিতাবে ভিতর বাহির নিট অ্যান্ড ক্লিন করে সেই কিতাব আমাদের কাছে আছে কিনা আছে কিনা তাহলে আমরা ফিরে আসতে হবে কোন কিতাবের কাছে তুই দৈত্যি পর্যন্ত এক মাসও কত ধরিস আসরে তোরা তো এ মোবাইল এটারে তুই হতাতে উড়িয়ে হইলে বিসমিল্লাহ কই হাতে শুরু করস ফেসবুক ইউটিউব দি এ কালাফাড়া নয়তে এ কালাফাড়া সমগ্র বিশ্বরে ধ্বংস করে গেলেছে আজকে যদি তুই এই কালাফাড়ারে বিশ্ব থেকে শেষ করস আগামী 5 বছরের ভিতরে এই দুনিয়াটা জান্নাতের টুকরার মতো করণ যাইব আবার ছেলেরা বিজ্ঞানী হয়ে যাব ম্যাজিস্ট্রেট হয়ে যাব বিজ্ঞানীরা বড় বড় শিক্ষিত হয়ে যাব এই নৈতিক পদস্খলনে কালাহাড়া আঙ্গরে শেষ করছে প্রত্যেকের রাত আসেনি সাহাবাই কেরামের প্রত্যেকের রাতে কি আসিল ওরা কি আসিল আর আঙ্গ হাত মোবাইল যে যেটা খায় হরের ওয়াজ আগে করিয়ে লাই যে যেটা খায় তার ফাঁসা দিটা বার হয় মানে রে ওই যে আর বাইর মাইকে এই যে খাইতে আছে কিতা জেনারেটর কিতা সেলু মেশিনের ইঞ্জিন হাতে ডিজেল খার সেলুর ফাঁসা দিয়ে বার হইতে আছে কিতা কালা ধোঁয়া কিতা রে ওই কালা হাঁটার কালা ধোঁয়া হুন্ডা যদি মোবিল খায় তাহলে সাদা ধোঁয়া বার হইব আর যদি হুন্ডার ইঞ্জিন ঠিক থাকে তাহলে কি বার হইব ধোঁয়া বার হইতো না স্যান্ড বার হইব আঙ্গ এ জাতি খাইতে আছে মোবাইল আগামী 1-2 বছরের ভিতরে তাগর থেকে জানা ব্যবিচার তারপরে ইবলিজিং দর্শন বিভিন্ন রকমের অকারেন্স তার থেকে বাইরে হইব তার কলবেতু এই এন্দি বার হইব আই রফিকুল্লাহ কই গেলাম সেভ করিয়েন একখান দামি কথা কইছি ঠিক কিনা তাইলে খাইতে হইব কি কোরআন খাইতে হইব কি এই কোরআন ঢুকা কলব তোরা তো নেট চালাস ওয়াজ শুরু করতেছি বয় নেট আসলে তোরা চালাস না নেটে তো করে চালাই জাহান্নামে হান্দা করা আলাইছে মেঘনা নদীত হারা রাত কুমির গেছোরা শিকার করছে কিচ্ছু হয় না রিজিক উপাইয়া হেতের হেডে লড়ং দড়ং কত লম্বা কুমির হিয়ে আর ইয়ে নে আর মেজর মন্নান ভাইয়ে আঙ্গ যোগাযোগ মন্ত্রী সাহেব এদিকে বলো খালাইছে নদীর কুলে ঠিক নেই এবার এতে কুমির গেছোরা চিন্তা করলে আল্লাহ সকাল তো হয়ে গেছে শীতও লাগছে হাইলাম না কিছু কত রোদ হয় সূর্য উঠছে হেমা তাতু আর কিছু কেনা টেনা যদি নদীতে উড়িয়ে গিয়ে আয় কিছু ব্রেকফাস্ট করলাম আর সকালবেলা এই খেয়ালে এতে কাইয়া মরা লাইনি দান্দা ধরি এই বড় বড় চোখান্ন রয়েছে হিয়াল্লা চোরা অজ্ঞ খাসারাট মুরগা চুরি করি কিচ্ছু হয় না বেডির অনসে আনা আগে মুরগার একটু খোয়াড়ো অন হেতিরা লোয়ার খাসার ভিতরে সাথে রুপতে মুরগা ধরে হিয়াল্লা কো আল্লাহ এক কিসমত বুঝি মানুষের আর বুঝি শেষ করলেন সকালে গেছে হিয়াল্লা কয় আবার তো আরো হিডি মারি গেলে ভোলা আনে হাতের লেজিটা লড়ং দড়ং করে আর সোনার বাংলা আমি ভালোবাসি গাঙ্গের কান্দা কান্দা আনে হ্যাঁ ঠিক এনে করে আর চিন্তা করে আল্লাহ গাঙ্গের কুলে কুলে আড়িয়ে বলকে যদি কিছু কেনা টেনা হয় সকালবেলা তারপরে একটা ব্রেকফাস্ট করলাম আর কি হেতে খেয়ালে আটটে যাইছে যে কুমিরিটা উঠে রয়েছে কত বড় রিজিক হেতে আল্লাহরে ফোন করে মাবুদ রে এই কিসমত বুঝি মানুষের হয় হিয়াল কি মানুষ নেই রে পাল্লা হারার এত রোজা রয়েছে দিনের দুঃখ নাই এটা 10 বছরে খাইতে পারি না আল্লাহ ইয়ো আল্লাহ ইয়ো আন্নে বুঝি কিসমত হারে দিছেন আলহামদুলিল্লাহ
হাতে বিসমিল্লাহ কই এটা খাইতো যা। তার দামাগের ভিতরে একটা কথা আইলো, আচ্ছা আয় দিয়ে এত বড় রিজিক খাইতাম যাইয়ের না কোনো এতে হারে খাই ফেললে বান দেখছে। আয় আগে কদুর পরীক্ষা করিস, আয় মরা না যাইতা এতে তাওয়াফ করি কুমির গে চতুর্দিকে দূরে দূরে 10 হাত দূরে দূরে ঘুরে তাওয়াফ করি কয় আয় এন্ডিলা মধ্য নখাই দেড়ে ভাল লাগ যার লড় সর নাই মরা না যায় তাই পরীক্ষা করম ছাড়া খাই না। আমার নোয়াখালী এটা পপুলার জেনারেল হাসপাতাল থেকে ডায়াগনোসিস করি। এবার কুমির গে চোরা কাইয়া মরা এতে মরা গাবাত আছে তো এতে কথা শুনি লেজটারে লাড়া দিছে হিয়েল জারুগার ফুল জারুগা হাই আছি হারা রাতের রোজা ইস্তার খুলতাম তোরে খাইতাম আর তুই ডাকাইতে বান্দরের ইসত আরে খাইতি। তোরা নেট চালাস নেটে তো করে চালাই যার নামে কত আগে ঢুকে এলেছি আরো স্মরণ করবি। এই মোবাইলে আঙ্গরে হত্যা করিয়ে এলেছে, আঙ্গরে সব করিয়ে এলেছে। এই মোবাইলের ইউজ কিছু কমায়া এই হাতে যে হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিব এই হাতে মহাগ্রন্থ আল কোরআনটা ধর। লিল্লাহে তাকবীর। আছে কিছু আছে কিন্তু কিতাব তোর হাতে আল্লাহকে জালিকাল দরকার আছিল কইবার হাজাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আর আল্লাহকে জালিকাল কি লেখো কতটা আর কোরআনের লগে বেদবি করবে হুড়িয়ে লেবা যত কিছুও করো কোরআনের কিচ্ছু করতে আইতা না। কোরআনের অরিজিনাল প্রিন্টিং ফ্রেশ আর মহল্লা বাল হুয়া কোরআন মাজিদুন ফি লাওহিম, ওই সেই কোরআন এটা দুনিয়ার কথা ন। ইয়ানো যদিও আমি কফি একটা দিছি অরিজিনাল কফি, ইয়ানে এই মহাগ্রন্থ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকির ঘরে পথ দেখায় আর মুত্তাকির গল্লায় আল্লাহ রাখছে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাই রাখছি। কষ্ট হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মান আহদাসা ফি আমরিনা আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু আজমাইন, যে ব্যক্তি আমার এই ধর্মে কোনো নতুনত্ব কিছু সৃষ্টি করে, বিদআত করে অথবা বিদআতির আশ্রয় দেয়, খাওয়ায় লোয়ায় দাওয়াত খাওয়ায় মোহাব্বত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাইহি লানাতুল্লাহ, এই লোকের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, সকল ফেরেশতারা তারে লানত দেয়, তামাম জগতে যা আছে সব লানতকারীরাও তারে লানত দেয়। তইলে এই বিশ্বে মহাগ্রন্থ আল কোরআনের আমল তো নাই। 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না। আমরা যারা 150 কোটি আল্লাহরে মানি কিন্তু কোরআনের অল্প কদূর হেদ্দুর হেদ্দুর বস আজ চলতে আসি নিজের বুঝমতে। কিতাবের নাম বুঝমতে কিতাব, ঠিক নিও তো। তাইলে আমরা তো করোনা ভাইরাসের তো এতে বেসরম না আর বাইসাফের করোনা বাইসাপ করোনা না ভাইরাসে না তো বাইসাপ কই এলেছি তো করোনা বাইসাফের তো সরম কম এল্লাহ এতে আরে মারতে আইছে আর তো ফেরেশতারাই গজব দেন, আল্লাহ গজব দেয়, কারণ আমি নবীর সুন্নাহ মোতাবেক চলতেছি না। আমরা আমাদের কার্যক্রমগুলা 24টা ঘন্টা ব্যাংক বিমা সিটি যেখানে থাকেন যে দপ্তরে আপনি থাকেন এই দপ্তরের নবী আপনারা 23 বছর চলি দেখাই দিছি, আপনার যে সেক্টরে থাকেন এইভাবে চলবেন তাইলে আপনার জন্য জান্নাত। নতুবা আপনি যদি তারপরে কি মেকিয়াভেলি, কেয়ারন ক্রস, উড্রো উইলসন ওই আপনি বাতিজার সিস্টেমে যদি চলেন এরকম ডক্টরিন মোতাবেক তাইলে আপনারা শেষিয়ে লাইব, আপনারা লানত দিব, আপনার জাহান্নামী, ঠিক কিনা? তাহলে আমরা কি তরিকে চলবো? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রাইব মোতাবেক, এই যে সিলেবাস দিছে এই মোতাবেক আমরা চলবো। আল্লাহ জাল্লা শাআনু বলেন ও নবী আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা আল মায়েদার 44 আয়াত নম্বর 44 আয়াত নম্বর। যারা আমি আল্লাহ যা নাজিল করছি এ নাজিলকৃত গ্রন্থ মোতাবেক যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। ও নবী তারা কাফের কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ জাল্লা শানু। আর কওয়াম আল্লাহ ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত হিডা গেছে 44। একই কথা বারবার। আমি আল্লাহ যা পাঠাইছি এটা অনুসারে যারা বিচার ফয়সালা করে না, কোর্ট কাছারি চালায় না, তারা জালেম। আরো একটা আয়াতে
আল্লাহ জাল্লা শাআনু কয় ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আল মায়েদার 47 নম্বর আয়াতে, একই সূরা পাশাপাশি আয়াতে বলছে, যারা আমি মাওলা যে গ্রন্থটা মহব্বত করি তোমাদেরকে লোহে মাহফুজ থেকে দিছি, এই অনুসারে যারা চলো না, জীবন ফয়সালা চালাও না, জীবনে 24টা ঘন্টা এটার মোতাবেক চলো না, এই লোকগুলা নবীও তারা ফাসেক। আগের আয়াতে কইছে কাফের, পরের আয়াতে জালেম, এখানে কইতে আছে ফাসেক। মানা কিন্তু একটাই, মহান আল্লাহ আমাদেরকে কোরআনের ধারক বাহক এবং কোরআনের আমলকারী হিসাবে কবরে তলব করুন। তাহলে কোরআন কি মানবেন নি? হ্যাঁ নাকিটা না মানলে খবর আছে, না মানলে এবার কন্দি আপনার থেকে কোরআন ছুটি গেছে, আপনি কিনার আমল শুরু করে দেন। আল্লাহ জাল্লা শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা হাদাসা ফি আমরিনা হাযা, আমার ইসলামের মধ্যে কেউ যদি কোনো নতুনত্ব কোনো আমল শুরু করে, মা লাইসা মিনহু, যেটা আমার এই ধর্মে নাই, ফাহুয়া রদ্দুন, এটা পরিত্যাজ্য। তারপর আর এক হাদিসে আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যে কাজ আমি করি না আমার সাহাবীরা করে না, যদি সুবর্ণশ্বরের মানুষ এটা করে, এটা বাতিল। এটা কি নবীজির কাছে আয় এক লোকে কয়, নবী আরে কদ দুল্লানি ইলা আমালিন ফাইজা আমালতু দাখালতুল জান্নাহ, আরে কিছু জান্নাতের পথ দেখান, যেটা আমল করলে আয় সোজা জান্নাতে যায়। নবীজি তারে 5 ওয়াক্ত নামাজ, তারপরে কলমার ফতে আহ্বান চালাইলেন, ওইভাবে এই কাজগুলা তুমি করবা। এবার লোকটা কলা আজিদু আলা হাজা, আমরা যা কইছি এটা তুমি বাড়াইতাম না কমাইতাম না। লোকটা পাওয়াল্লা, এরপরে লোকটা চলে গেল। নবীজি সাহাবী করে মাহফিলে কইতে আছে, তারপরে মানসার রাইয়ান জুরাইলা রাজুল মিন আহলিল জান্নাহ ফালিয়ান জুরিলা হাজা, যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়া কোন জান্নাতি লোক দেখতে চায়, প্রাণ শীতল করতে চায়, চক্ষু জোড়াইতে চায়, সাহাবীরা এই লোকটার দিকে চাও। এই আমার সুবর্ণচুরের চাষি গরিব মানুষ, তরমুজের খেতে কাজ করি না, এই আরবি বেদুইনটার দিকে চাও, এই লোকটা নির্ঘাত জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা পাসের জন্য বেশি কিছু দরকার নয়, আমনে আমলটা যাতে কারেক্ট হয়, এমসিকিউ পদ্ধতি, ঠিক কিনা? আমরা তো সমানে কতিটি করি এলাই বইয়ের, তারপরে এর পরে নামাজের পরে মিলাদ আছে বইয়ে নবীটা করছেনি, অস্তেক করছেনি, তাইলে এটা জাল নোট। কি নোট? নবী সাহাবীর ঘরে কবর দিছিনি, দিছি না? নবীর লেফটেন্যান্ট জেনারেল হুজুরের তারপরে সৈন্যরা মরছেনি, কোন সাহাবীর কবর হুজুরের সৈন্যর কবর উর্ফের দিকে তরবারি ধরি এমনি কোনো দিছিনি, ঠাস এমনি দিছিনি। তাইলে এটা জাল কবর। কি কবর? কথা কয় না, কি কবর? আর হুজুরের এতগুলা সাহাবীর হুজুরে নিজে হাতে কবর দিছে। হুজুরের সাহাবীরা লক্ষ লক্ষ সাহাবীরা মসজিদে কবর দিছে নিজেরা নিজের ঘরে। কোন সাহাবীর কবরে সাহাবীরা যায় ফুলের মালা লই আমরা খাড়াইছিনি, খাড়াইছিনি। তাহলে এটা জাল ফুলে রে, ঠিক না? নবীজি কয় এসে আমল করলে সোজা সিরাতাল মুস্তাকিমে জাহান্নামের দিকে, ঠিক না? আমনে এই 24 ঘন্টা আমনে জিদে অনন, আপনার কাজগুলো যাতে আমার রসুলের তরিকা মোতাবেক হয়। আপনি একদিন যাবেন, যান। নবী যেভাবে কাপড় উঠেছে সেভাবে আপনার কাপড় উঠেবেন। নবী যেভাবে কি বসুন্ধরা টিস্যু মারছে না ডিলে মারছে, আপনি হিডা করবেন, ওর কথা কয় না। আপনি যদি নবীর বাইরে চলেন, শেষারি বাইরের মতো করি শেষারি। নবী বিয়া করছেনি, তো নবীর বিয়াতে গায়ে হলুদ অনুষ্ঠানে এভাবে খাসের আটের হলা সুবর্ণচরের মাইয়া ও হলার গহিয়ান তো 30 গায়ে হুরা রাত দপার দপার করে ড্যান্স দি ডেক সেট বাজায়, মাহিয়ারে গাল টানি হবু ভাবি রে, ভাবি তোমার গাল না অনেক শক্ত, আমাদের ভাইয়া না অনেক নরম গাল, আমাদের ভাইয়া তুমি একটা দারুণ একটা ভাইয়া বাবা, ভাবির এভাবে দোয়া করি আল্লাহ বাসাক, ঠিক না? তাহলে ডেক সেট বাজাইয়া ঢোল তবলা বাজাইয়া গান বাজনা ড্যান্সার করিয়া এই সমস্ত বিয়ে শাদী করি, যে সমস্ত হোলামাইয়ার ঘর হোলামাইয়া ইগুন হইব, ইগুনের নাম হারামজাদা হারেম, এদের নাম জারুগা, এদের নাম আরাজরে
এই 800 কোটি তো আল্লাহরে মানে না, তোরা মুসলমান জিগুনা 150 কোটি, কয়শো কোটি আই জানে দিছে, আততালি দিচ্ছে না ফিকা প্লাস আওয়াজ জান না হয়, কয়শো কোটি আতকুল সাকা ডাকাত আতকুল এতক্ষণ রঙে না চাইছি মাইক যে ইচ্ছে আজকে কম করি হাড়া আলাম আতকুল কয়শো কোটি আততালি দিচ্ছে গুণ হইব এটা একটা তোর ঘুম দৌড়াইয়ের কয়শো কোটি এত 150 কোটির ভিতর ডেলি ডেলি হারামজাদা ফয়দা হইতে আছে। আর হুজুর করে জিজ্ঞাসা ফতুয়াটা ভুল বলছে কিনা, গান বাজনার মাধ্যমে যদি বিয়ে শাদী হয় সন্তান সন্ততি হারামজাদা, তাইলে তোর বিয়া কেন হইব? নবী যেমনে করছে হ্যান্নে কেন্নে কেন্নে পুরা 63 ডিস্ট্রিক্টে এই ভাষা বুঝতে হলো রে, এটা আলাদা মজা। কেমনে হেমনে কত শর্ট ভাষা। বাপু তুমি শয়তানি করিও না, তুমি দুষ্টামি করিও না, টেলিভিশন অফ করো, পড়া বন্ধ করো, রাত গভীর হয়ে গেছে, দাঁত ব্রাশ করে তারপরে তুমি প্রস্রাব করে সুন্দর করে শুয়ে যাও। এক পৃষ্ঠার পড়া নোয়াখালীতে 1 লাইন হয়, মুতিয়াই হতি যায়, ঠিক নি রে? মনে করছো তো আজ তোর তুই এলে বলিস আয় তো করে এনে ছাড়িও গে এটা বাইরে মতো নবীর তরিকার বাইরে তুই চলবি না। তুই অলিমা খাওয়াইতে আস তরমুজ ব্যবসা হইসা, তুই 10টা লাখ টাকা খাওয়াল আছে, তুই নোয়াখালী শক মার্কেটের ইয়ানো কমিউনিটি সেকেন্ডারও তুই বিয়া অলিমা খাওয়াছে তো তবিকে যা আছে তা না খাওয়াবি। কদু আছে সরের ডাইল ভাত ছাড়িকা পালাই আছে, কলির ডাল দি মারি দিবি। তুই হিয়ানো ম্যানেজার অজ্ঞা রায় হ্যাঁ তারা চাহ কত দিছে, হোলার মা মাইয়ার মা, হোলার বা মাইয়ার মা এমনি চাহ ঠ্যাংলা রে ওখিলা তোর বাইর বিয়ের প্রায় 20,000 দিছে, তো 2,000 দিছে। এটা কি অলিমা খানা না চাঁদাবাজি? এরকম চাঁদাবাজ সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। তোমার 24টা ঘন্টার কাজ রে, ওই নবী যেমনে করছে হেমনে করলে সোজা জান্নাতে রে, ঠিক না? কত কথা আছে সুন্দর সুন্দর, কইতাম তো হাইলাম না। তুই তো এই সমস্ত কিতাবে চলস না, কোরআন সুন্নাহ মোতাবেক নাই, তুই চলতে আস তুই সমাজের আরো 38টা কিতাব লই চলছে, 37টা। একটা হলো কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম ফোলা সহি সুন্নাহ একটু জানি মারে কয় বাজ্যে মা আজ যাতে মসজিদে জুমার নামাজে আঙ্গ আফসারি হুজুর এই কাজটা করলে এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না। এবার মা হলারে ডর লাগায় হিডো থাপড় দিকো বাজিডি করছে, এবার কত বড় হুজুর ও মা গো বদদোয়া দিব। কিতাবের নাম ও মা গো, ছোটর ও মা গো কিতাব বেড়া, কোরআন সুন্নাতে যেটা আছে এটা ও মা গো কিতাব চলতো না, চলবো নি রে? আর একটা হলো মানুষে কি কইব, হুজুর আপনার কথা ঠিক আছে তবে এইভাবে চললে মানুষে কি কইব, মানুষে কি কইব এটা জানার টাইম আছে নি? তুই চা আল্লাহ কি কইছে, রসুল কি কইছে। 3 নম্বর কিতাব হইলো ময় মুরব্বী কিতাব। যদি একটা আমল যদি বাধা দেন এটা করিয়েন না চাচা, হ্যাঁ ময় মুরব্বীর এখানে করিয়ে আছে 40-50 বাউরে, এটা কি হয়নি? ময় মুরব্বীরা করছে। কিতাবের নাম ময় মুরব্বী কিতাব। কিতাবের নাম এরকম কিতাব সুবর্ণ স্যার আসেনি সাহেব। অহংকার কিতাব অনেক হুজুরে বহুত আরবি গইয়ালায় বুঝলি, কোরআন সুন্নাহ নাই, সহিহ হাদিস কয় না। আমি হ্যাডম দেয় আর কি, আমি বাংলাদেশের বহুত কিছু জানে। এটা হলো অহংকার কিতাব। আপনি কম কন কথাটা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা? এরকম অহংকার কিতাব দেখছ তুই তোরা? আয় দেখছি। আরেকটা হলো সামাজিক কিতাব, ইও যেটা আপনি যেটা করেন এটা তো কোরআন সুন্নাতে নাই, এটা আঙ্গ সুবর্ণ চলে সামাজিক, এটা আঙ্গ রেওয়াজ হয়ে আইছে। কিতাবের নাম সামাজিক কিতাব। কিতাবের নাম এইভাবে তো শিরক বেদাত ঠান্ডাই গেছে তো গভীরে। আয় 6 নম্বর হইলো অসুবিধা কি? কিতাবের নাম যারা এই কাজটা তো করছেন তার না কোরআন সুন্নাহ মোতাবেক হয় না, আমরা তো শিরক হইব তো করি না, তো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না। অসুবিধাটা কি হয়েছে না এটা কনছে, অসুবিধা কি? বুড়িয়া কিন্তু সে আনা আরবি নোহাইল মাস্টার নোহাইল হুজুরের উল্টা ধরে, হুজুর অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? তো কোরআন সুন্নাহ মোতাবেক করছ এটাই তো অসুবিধা, ঠিক নি রে? 7 নম্বর কিতাবে আয় সংক্ষেপে কই আরো কিছু সুন্দর ওয়াজ আছে। দুনিয়ার ইতিহাসে আসেনি যখন ঘরে আপনার ওয়াইফের একটা কথা কইবেন, এরে তুই এনে করো না, আপনি যেটা কর দুনিয়ার ইতিহাসে এখানে আসেনি।
কিতাবের নাম দুনিয়ার ইতিহাসে। কত জারগামি বেড়া। আর সমাজের রসে না। আফসারি সাহেব, আমরা যা কইছেন কথা ঠিক আছে, তবে এটা সমাজের রসে না। সমাজে আপনি যে মুখের নাতিনটা বিয়ে করতেন কইছেন কথা ঠিক আছে, তবে সমাজে গইস্ত ন, রসে না। কোরআন সুন্নাহ যদি রসে, এটাই রসাই দে, ঠিক নি রে? আচ্ছা নয়, এটা বুঝি কথা। সবাই কয় একটা, আর তুমি কও আর একটা, এই যে এটা বুঝি কথা। হুজুর ব্যাগ হুজুরে একরকম কয়, আর আন্নে কোন একটা, এটা বুঝি কথা। কিতাবের নাম এটা বুঝি কথা। এরপরে 10 নম্বর কিতাব হলো ফির সাহেবে কইছে। ফির সাহেবের কথাটা মিলাইবেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা। আফসারির কথাটা নেট সার্চ দিয়ে কোরআন সুন্নাহর মোতাবেক সাইবেন মিলছে নি, ন মিললে আফসারির কথা ডিলেট। আমরা এটাই বুঝি না, এটা ফির সাহেবে কইছে। মামুয়ে কইছে তো তোর মামুর কথা বেটা, তোর নবীজিটা কইছে এটা ধর বেটা, তোর নবীজিটা সিলেবাস দিছে, এটা সিলেবাস ওবে কর, অন্য তো ডিলেট করবে না, ঠিক কিনা? তারপরে 11 নম্বর কিতাব তোর অসুবিধা কি? হোলা ফরকিয়া করে আর কি, খাসেরহাট বাজারও ধরছে জনটারে, মিনটা ডেন্টা রেন্টা, তুই যে কাজটা করস এটা তো ঠিক ন। লগে দি জনটার পাহাটি হাতের লগের কেডার আরোগ্য কর, হাতে এটা করে, তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? আরো তো অসুবিধা। হাতে আমার একটা মুসলমান ভাই জাহান নামে যার কই, আমি তারে বুঝাইতার ন, উল্টা হাতে আরো দমক দে, তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? তারপরে আসেন 12 নম্বর কিতাবের নাম মজা পাই। কি ভাই? অনেক বুড়িগারা অনেক আমল করে, ছোটবেলা শুনি আইছে আমল করা ঠিক আছে, কিন্তু তার নাতিরা ধরা দিছে, দাদা এই কাজটা তো ভুল হচ্ছে, দোয়াটা এইভাবে শোধরাই নেন। পরে আগের তরিকা যেভাবে শিখছি এটা একটা মজা লাগে আমলটা করতে। কিতাবের নাম মজা পাই। নবী যেমনে করছে এটাই আপনার মজা, নবীর বাইরে যাইয়েন না। মজা পাই লাভ হইতো না, চেঁচা খাইবেন। কিতা খাইবেন? 13 নম্বর কিতাব হুজুরে আজীবন ভুল করছে নি। হুজুরে আজীবন, হুজুর আপনি যেটা কন দেয়া যা মসজিদের হুজুর দেয়া যা আজীবন ভুল করছে। কিতাবের নাম হুজুরে আজীবন, আপনি আজীবন ভুল করছে, শুদ্ধ করছে, এটা আল্লাহ আপনার প্রশ্ন করতে না। আপনি আগে কোরআন সুন্নাহ আপনার সামনে আছে, আপনি এটা একটু মিলাই নেন। এই কথা কই আপনি কোরআন সুন্নাহরে আটকাইয়েন না। তারপরে 14 নম্বর হইল কম বুঝা। এত বড় বুজুর্গ, এত বড় আফসারি, আমি কি কম বুঝছিনি? তো তুমি স্যাংরা স্যাংরা হলাম, দাঁড়ি মোছড়ে ন, তুমি লম্বা লম্বা মাসলা খাও, হুজুরে কম বুঝছিনি তো তুই, ঠিক না? আগে মসজিদে দেখবেন হলা যদি নেট চাই বা মদিনা ইউনিভার্সিটির কোনো লেকচার যদি শুনি এলা হাতে দেখবে দে, হাতে তো বালা দোয়ানের মালকে নিয়ে এলেছে, এটা যদি মাসলা দিকে হলার বা ক মুসল্লিরা ক তো কি হয় বেটা কম বুঝছে, এবারে মুখ জানার আকার মহাদ্দাস। কিতাবের নাম, হ্যাঁ কিতাবের নাম কম বুঝা। কিতাবের নাম আর একটা আছে 15 নম্বর আজীবন কিতাব। মুরব্বীরা আজীবন করছে, এইটা কি কি খারাপ হইতে পারেনি। কিতাবের নাম আজীবন কিতাব। আরো এক কিতাব আছে এত বড় হুজুর, এবারে বুঝে এতদিন ভুল করছে। কিতাবের নাম এত বড় হুজুর। আল্লাহর রসুল কই গেছে হাদিস দি হুজুর মাইবাল্লাই, আর আদা হুজুর দি হাদিস মাফি, ঠিক না? এত বড় হুজুর না এত ছোট হুজুর আর জানার দরকার নাই। আমি দেখবো যে হাদিসটা ছড়ি আছে কিনা। যদি হাদিসটা ছড়ি থাকে তাহলে আমার হুজুরের আমলটা ঠিক আছে। হুজুর কত বড় কত ছোট আর জানার দরকার, ঠিক না? ও এত বড় হুজুর, কিতাবের নামে এত বড় হুজুর। তারপরে আছেন 10-এর গতি। কিছু কিছু বুড়া মানুষ আছে, মূর্খ মানুষ আছে, যদি কেউ যেটা এই কাজটা তো ভুল হইতেছে করেন না, হ্যাঁ তোমরা নতুন নতুন হুজুর জোড়াই আরো কথা কইবা, 10-এর যে গতি আরো হে গতি। কিতাবের নাম 10-এর যে গতি আরো কয় 10 জন জিমুই আল্লাহর রহমত হিমুই আয় আল্লাহ ইচ্ছে আর কি। আল্লাহ প্রত্যেক জায়গায় কইছে। তারপরে আকসারের বেলা খারাপ কথা, আর কালিলানোর বেলা কালিলাম মা ইয়ামালুন কালিলাম লা ইয়াফকাহুন, অল্প কিছু লোকে বোঝে। 750 কোটি মানুষ তো একদিকে আল্লাহরে মানে নাই, আল্লাহ বুঝি এদিকে আল্লাহর রহমত। এই সুবর্ণস্বর ব্যাগ মিলে 10-12 জন লোক খাইবি চড়িয়া আল্লাহর রহমতে। আর ব্যাগ গুণ ওই হেন হারে 10-এর যে গতি। তো 10-এ চাষা খাইব, তুই খাইবি নি? তুই কি চাষ পরকালে কোবা কাপ হারতি? হারবি নি রে? হারবো না আমরা তোমার সোনার ছেলে, হারবো না আমরা, হারবো না আমরা, জান্নাত পাবো ইনশাল্লাহ। ক আমিন ক। তারপরে 11-18 একাদুল হাকাম মগুদুল কুদ্দুস কিতাব নামুন চুক্তি। অনেক হুজুরে এক এক কিতাবের নাম কয়, যেটা আসমানের নিচে জমিনের উপরে ভান জানা কোন প্রেসে তুইটা বার হয়েছে আল্লাহ করতে পারে। এক এক কাজ করে কি ওইটা কোন কোন মারফতি কিতাব। কেল্লা আইবা আইবা বলে
আইলানা রে ভাদ্র মাসে তাহালের পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা না রে। কি হয়েছে একটা আইডিয়া কত হইলেন? একাদুল হেকা মগদুল কুদ্দুসের কিতাব এটি আছে। দেখছো তুই কিতাবের এমন নাম কয় যেটা টোকাই না আস, ঠিক না? পালিফেতে আসো তুমি, মিমের মধ্যে আব্বা আসি আমি, মিমেতে মুহাম্মদ সেজে ও মাগো করিতেছ বাহানা রে ঠেকিয়াছি ভবের গো গাটে তোহরাও বা বাহা মাওলানা রে তোহরা বাহা মাওলা। আব্বা তারা আব্বার গিরে গারা শেষ ইয়ে শেষে পাল্টালে কানে গালে গেছে বেরোস্তারা, ঠিক কিনা? রসুল যেটা করে না হাতে এটা করছে। কোন সাহাবায়ে কেরাম ঢোল তাবলার মাধ্যমে আবাদত করছে? দেয়ান না। নবী করছে? তো তুমি কনা হাও। লক্ষ লক্ষ সাহাবি, 10,000 সাহাবির কবর জান্নাতুল বাকিতে দেখছেন তো আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। চাইছেন নি ভাই সাহেব? মারহাবা লিল্লাহি তাকবীর। চাইছেন নি? আলহামদুলিল্লাহ। ও হাজী সাহেবের আর সামনে আছে। হ্যাঁ কোনো মাজার টাজার আসেনি? এভাবে দান্দাবাজি ব্যবসা চলেনি। ইসলামে যে চাকরিগুলা করি হয়েছে কামাই বেল্লা কইছে নবীয়ে অন তোরা উম্মতেরা চাকরি আরেকটা বানাইছ এ কয়ে বুজুর্গ টু মরি গেলে গই হাতের কবর ইয়া করে দিয়ে না ডাইরেক্ট টোল আদায় শুরু হয়ে গেছে। টোল আদায় করতেছে, মরা ব্যক্তি বেশি পয়সা খায়। ও মা গো, এটা মিশরও আছে। ও মা হিয়ানো সিটিং কম নয়, এগুলো সারা ওয়ার্ল্ডে আছে। মাজার বেশি মাল কামায়, মাজার বেশি মাল কামায়। আর বড় মাজার তো হইল ওই সিটিং ফেয়ার ঢাকায় 260 কিতা কয় গিনি লাগছে সিটিং এর সাইতে। আমি অস্ত অস্ত ছোট ছোট লাতি দিছি, তারপর গেলাস ভাঙলে ওরা আর মারিব, এতে এনে এনে গুনসাইছি, হালকা হালকা দিছি। এ পৃথিবীতে একটা মরা সিটিং এর ফাস্টফুড আছে, তার নাম ফেরাউন্না। আল্লাহ নিজে কই দিছে আলিয়ামা নুনাজ্জিকা বেবাদানিকা, আয় তোমার বডিটা রায় দিয়ে তোর মতো যদি সিটিং আছে সুন্দর সুন্দর কথা কই কোরআনের শেষ করে এই সিটিং এর করে লটকাই এ হে সিটিং এর করে আয় বুঝে দিম দে আয় আল্লাহ সিটিং এর করে ক্ষমা করতাম না, ওই দিনের নসিব মার, ঠিক নি রে? হেতের চাইতে 250 গিনি কশো গিনি। ও মাগো বাংলা প্রায় 1500-2000 টেয়াল্লানি লাগে সিটিং এর চাইতে। এ হেতেও মাজার ব্যবসা করি বড় হয়েছিল, তরমুজ চুরি করি হুঁট বেশি হাতে মিশরের অর্থমন্ত্রী হয়েছিল। এটি তো আগের যুগের ওয়াজ কইছিলাম, ঠিক নি রে? হিয়ানো ব্যবসা চলে, জাদুঘর হান্দা করায় মাজার ব্যবসা চলে। আঙ্গ মুসলমান বাইগুন কলজার টুকরা আলেম গুনের যাতে আল্লাহ বুঝার তৌফিক দেয়। গায়রুল্লাহর নামে নিয়ত করেন যায় আসেনি ভাইসা? আসেনি? আসেনি? তাহলে যে নিয়ত করছি হ্যাঁ তো সিটিং যাতে কবরের ফাঁকা টাকা করি বইছে, হ্যাঁ তো সিটিং যাতে খার, হ্যাঁ তো সিটিং, তিনও সিটিং এর লাড়া খায়। নবীজিটা কয় না ভাইও এটা করিও না, ভাইও মরিবা তো মরিবা। ভাই তোমার আমি ক্রিটিসাইজ করতেছি না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দাও, আরো জোরে। তারপরে কিতাবের নাম এলাকা, কিতাবের নাম আই আশা করছি যদি আরো বিয়ে টিয়ে করি যদি হোলা টোলা হয় প্রয়োজনে আর হোলার নাম রাইম এলাকা, হোলার নাম জনে আয়। এবার আয় সুবর্ণস্বর একটু বামফাল লইম, হুজুর তুমি এনে ফসলাতে বামফাল লাতে কাটার কিনে দেহাও দে, তুমি কে? আমি এলাকার বাপ, আমি এলাকার। যেগুলো আগে গ্রাম আছে এতে গ্রামের কেডার এতে খাসের হাট বাজারে গেলে মুখন ছোট হয়ে যায়, আবার খাসের হাটে যেগুলো শিয়ালা এগুলো সোনাপুর যাইলে এনে ছোট হয়ে যায়। এইভাবে এক এক এলাকার বাপ আছে, ঠিক কিনা? তাহলে এইভাবে ছোট অনেক দরকার নেই, হোলার নাম রায় দিও এলাকা, হোলার নাম। আর জোরে কেউ জিজ্ঞেস করলে কইবা তুই কার বাপ? এলাকার বাপ। কার বাপ? কিছু কিছু মানুষের যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা কথা কই, হুজুর আঙ্গ এলাকার এ হুরা এলাকার সরের বড় হুজুর অমুক, হ্যাঁ বোটা এইটা করছে, আপনি এইটা কিতা করতেন চান? এটি আপনাকে লাকসম এলাকার কথা আঙ্গ যেন চলে না, এটা আঙ্গ এলাকার চলে। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন কি কোনো এলাকার? জবাব দেবে না, এবেটা বাড়ির মতো করি, এবেটা এটা কি কোনো এলাকার? এটা কি বাংলাদেশের, নোয়াখালীর, না সৌদি আরবের? সমগ্র ওয়ার্ল্ডের জন্য মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহে তাকবীর। অনেক বাদ্রসম অপসংস্কৃতি
বিদাত আমরা এলাকা ভিত্তিক করি। এই সমস্ত এলাকার বাপেরে লাতি মারো, ঠিক কিনা? কেডারগিরি দিয়ে আইও না, কোরআনের লগে মরি যাইবা। কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও কেডার যান, ঠিক কিনা? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাকিয়ে ফুটা ফেনে দেখায় যে সে রাম। চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টন। কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও সিটিং যান, ঠিক না? হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা। হাটে মাঠে খাসমহলে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা, ঠিক না? নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও কেডার যান, ঠিক না? কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইফটিজিং করিয়া নারীর হানছে যে সম্মান। সমতে না হলে সাবধান, ক্রস ফায়ারে যাবে জান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও কেডার যান, ঠিক না? কেডার রে বাইর মতো করিব, কেডার রে ভালো হয়ে যা, কোরআন সুন্নাহ মোতাবেক চল। তোল্লাই আল্লাহ কি জান্নাত রাখছে? 40 বছর ডিস্কো ড্যান্স চলবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ কই দি, কয় বছর? 40 বছর তোরে আল্লাহ ডিস্কো ড্যান্স দেখাইবো, জান্নাতের বিভিন্ন রকমের আয়োজন দি। জান্নাতে আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব হারমোনিয়ামের, এই বাতাসে জান্নাতের প্রতিটা পাতা দোল খাই, এটার সাথে এটা পাতা দিব, আঘাত করি সুর আইব। জান্নাতের এক একটা গাছ আমাদের সুবর্ণস্বরের মতো, কেন কত ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা তাহতা মিয়াত ফি জিল্লিহা মিয়াতা আমিন। ওই গাছের নিচ দিয়ে যদি এরাবিয়ান ঘোড়া দৌড়ায়, 100 বছর দৌড়াইলে একটা গাছের ছায়া শেষ করতো, হাঁটতো। এবার গাছ কত বড়, হাতা কতটি, এইভাবে গাছ দশগা, কোগা দশগা নিরে সংখ্যা অজানা, সংখ্যা তুই দশগা কইছ কিল্লে ডাকাত বলে সংখ্যা অজানা, সংখ্যা। এইভাবে কোটি 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 পাতা একটার লগে একটা লাগবো, নতুন সুর। জান্নাতের ফলগুলো একটা থোকার সাথে আর একটা থোকা লাগবো। জান্নাতের যে ফান পাত্র আছে, ফান পাত্রগুলো একটার লগে একটা লাগি সুর। আহারে সুরের মূর্ছনা, কত কোটি রকমের বাদ্যযন্ত্র। আল্লাহ কইব, কি রে ইসরাফিল, তোর কণ্ঠ তো আমি খুব সুন্দর দিছি, লাগা গান ধর, সুর লাগা। সুরে সুরে পুরা জান্নাত মোহিত করে দিব, ড্যান্স চলতে থাকবে, সব কিছু ড্যান্স দিবে, হুরেরা ড্যান্স দিব। তারপরে দাকমাতেল আলা, কেমন তাদের বডি কনস্ট্রাকশন, আরেকদিন শুনামু তাফসিরে করতেবি থেকে। এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কইব, তুমি গান ধরো, যাবো তেলাওয়াত করো। আবার আরেক রকমের সুর মিশে যাবে। আল্লাহ সামনে এবার সূরা আর রহমান তিলাওয়াত করে আপনাদেরকে এই সুরে সুরে শোনাবেন। নবী বলেন, লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, এমন সুর, এমন বাদ্যযন্ত্রের আওয়াজ আর বিশ্ববাসী শোনে নাই। অশ্রুতপুর পূর্ব সুর আল্লাহ শুনাই দিব, ড্যান্স দেখাই দিব হুরেরা। সুবহানাল্লাহ কয় না? তিরমিজি শরীফের হাদিস। জান্নাতে যে 70 মাইয়া ফোয়া পাইবি, ওগা এবার ড্যান্সের লগে আয়, তোরে ড্যান্স দিব। এক ড্যান্সে 8 লক্ষ নূর তার থেকে বাইরিব না। তুই সুবহানাল্লাহ কি হুর আয় হাই মাইয়া সুবহানাল্লাহ কই জোরে গা। এবার তুই সেতির দিকে চাই থাকবি 70 বছর। আল্লাহ এটা কিতা দেখলাম, 70 বছর পর হেবডিও তোর দিকে চোখ পাকাইয়ে চাইব, চুল্লা ডাকা ভাই কব, ইয়া ওলি আল্লাহ মাথা তানজুরু, ওই আল্লাহর ওলি, আর কতক্ষণ চাইবি, তাকাল আয়
প্রেম খেলা চলবো, কিস ডিস দিতে হইব। এদিকে তুই আস্তে আস্তে হাঁটবি, হাঁটলে আবার দোতলা থেকে আরোগ্যাহুর চুলটা লাড়া দিব, চিনি ছাড়া দে লাড়া। কবে ইয়া ওলি আল্লাহ আইনা তাজহাব, তুমি কোথায় যাচ্ছ? তাড়ালি লইয়া আসো আমার দিকে। তুই তো এবার নিচের গা তুন, এবার উর্ফের গা আরো সুন্দর। ওমা হাতে এইভাবে চাই থাকবো 70 বছর। ক বছর? সতিয়ে কইব মাতা তানজুর ইয়া ওলি আল্লাহ, আর কত বছর চাইবা? তাকাল আসো আমার দিকে। লাইসালিলা কাহাজা, আমার জন্য কি তোমার দরকার নাই? আইয়ো। এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর রুল নম্বর জিজ্ঞে হিজ্ঞা আরো সুন্দর জেডা। হিজ্ঞের কাছে যখন আবার আগাইবেন 71 তালা মাইজ দিয়ে শক মার্কেটে তো হাত জড়িয়ে চুলটা লাড়া দিয়ে কইব আইনা তাজা প্রাণ সকা কোনাই যান তাড়ালি লাইয়া আমার কাছে আইয়ে। এবার এমিয়া চাইব দেহে 70 গা তো নতো ইতি ডকের কেরে ইতিরে কবর দিছিলাম যে দাঁতক আছে না, চুল বেল্লা মাথা হয়ে গেছে গা, কদুর তেল আমলা তেল কত মাথা মাখা মাখছি রে, তারপরে ইতির চুল নাই বেল নাই, চুল নাই অন দিয়ে তুই এত সুন্দর কয়, তুই এত ডকের কেমনে হইলা? তখন কইব আফসারি সাহেব কোরআন হরি কি সুবর্ণস্বর কয় ন, ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতে আবার এই পরকালে নতুনত্ব করি বানাইয়া জান্নাতের সকল হুরেছে আমাদের ঢক আরো বেশি দিয়ে ফেলছে। তাইলে দাদির ঘরে বাবির ঘরে শাশির ঘরে একটু যত্ন টত্ন করিয়েন, বালাবুরা খাওয়াইয়েন, তরমুজ বড়গা হেবুডিরে খাওয়াইয়েন, ইলিশ মাছ বড্ডাগা হেবুডিরে খাওয়াইয়েন। বললাম এখন সুন্দর হইব, এগুলো বড়গুন বইয়ের বিশ্ব বেশিয়েন না, বুঝছেন নি? বেশি বেশি কাম করাইয়েন না, আর হেতে করে সায়েন্স ইয়েন না, আই লাভ ইউ দিবেন, ঠিক আছে নি? মার্কেট টার্গেট করবেন, শীত আইয়ের লাগছে জেল টাল কিনি, তেল সাবান সুন্দর করে মাছ শাশির করে দিবেন। আপনি মনে করেন হুজুর বুড়ো হিডিনে কিতা দিতে বেটি তো বেল নেই, ওগা কয় রে কক্সবাজার আইয়ে লাগছে ডিসেম্বরের ছুটি যাচ্ছা ইয়া বাবি ঘরে কদুর বগুনের কদুর ঘুরে আনসা কক্সবাজার দিয়ে আনসা, হেতে খাসেরাট বিড়ি টানতে টানতে কয় রে ভাই ঘুরেতাম তো মন চা এডি বডি ওইতিগুলো লগে চেহারা আছে কিতা ঘুরেতাম এরে তাগর অসম্মান করিচ্ছে, একটু সাজাই মাজাই সুন্দর করে রাইস মা বোনের ঘরে, তারা আসলে ভালো মানুষ। আল্লাহ আমার মাজিদেরকে কবুল করো, আমিন। এরপরে এই যে 70 জনের লগে আল্লাহ নিজে কত করে বিয়ে করাবে এই গ্রন্থে ক্যাটালগে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। আমাদের আব্বা আম্মার বিয়ে যেভাবে আল্লাহ জান্নাতে পড়াইছে, তারপরে দুনিয়ার বিয়ে না ইমাম সাহেবে হড়াত, আর ফাইনাল বিয়ে আল্লাহ করে জান্নাতে হড়াইবো। ভাই সব কথাটা কয় কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর কথা মিশে আসেনি, আল্লাহ কত মহব্বত করিয়া কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা এই জগতে সত্য হতে পারে? ও যুবক তুমি মিস করিও না, জান্নাত মিস করিও না। আল্লাহ হত্যি শুক্রবার রান্না করে দাওয়াত খাওয়াইব নতুন করি, এক সপ্তাহ যা খাইছেন খাদ্য মেনু চেঞ্জ করি শুক্রবারে দাওয়াত খাওয়াইব। ফেরেশতার করে কইব রে আর শুক্রবার কোন দিন রাইব, কিল লাগি সোনামুর বাজারও যাই তিনি কোনো না বাইরে, শুক্রবারে তো আল্লাহ নতুন নতুন খানা খাওয়া, এক একটা খানাতে 70 রকমের স্বাদ, এক একটা ফলে 70 রকমের টেস্ট, 70 রকমের গ্রান, 70 রকমের রং। সুবহানাল্লাহ কয় না? হিয়ান্দি কামড় দিবেন এক রকমের স্বাদ, হিয়ান্দি কামড় দিবেন এক রকমের স্বাদ। আল্লাহ খাওয়াই লওয়াই শুক্রবারে নিজে হাতে খাওয়াই, বাড়ি টাড়ি দিব, খা রফিকুল্লাহ রে এরে এরে খায়রুল্লাহ খা খা খা। বহুত তো দুনিয়ার মানুষ আর মানানত তুই মানচত্রে খা। আফসারি সাহেবটা কেমনে কনেন নাকি আল্লাহ কয়? কে কয়? নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। জোরে কয় সুবহানাল্লাহ। এবার খাবাইলো ভাই ইচ্ছা প্যাকেট একটা দিয়ে দিব আল্লাহ, ধর রফিকুল্লাহ নে রে শিহাব নে। আল্লাহ এটা কিতা প্যাকেটের লগে দিয়ে লরি 10টা 20টা ট্র্যাক্টর খাড়া দিয়েছে, ঘটনা কিতা কইটার লেখা আছে কিতা কিতা হাইবি তুই দুনিয়াতে যেটা আশা করছো দিদি ট্র্যাক্টরও বরি লই যা রোম তুই আর তোর বউ খাইস। ও আল্লাহ আয় কিতা আশা করছি, ও মা তুমি ক্লাস 5-এ হইবার সময় জেডার ওই বড় তরমুজটা চুরি করতে চাইছিলা, মায়ের ডরে চুরি করো ন, হুঁটিটা হাড়ি রয়েছিল জিরবার আনি উঠছিল খাওয়ানো, ওই হুঁটিক গেল যে ওই হেন হুঁটিক গে আছে। ও মা আল্লাহ বুঝি এটা আশা করছি, হ্যাঁ কয় মিনিটে আশা করছেন, মোমেন্টটা সহ ডিসপ্লেতে দেখা দিব। এসাও এটারে কয় মাসিয়তের গিফট,
ইচ্ছার বাক্সা, ইচ্ছার কিছু পিকআপ লইয়েন আলেমেরা, আপনারা যে গাল হুলাই বই রয়েছেন ভাই, আরে কথা কর না, ইচ্ছার বাক্সা কিতার কথা কয় না কারে, না টুবিওয়ালা দাঁড়িওয়ালা, ইচ্ছার বাক্সা। ওয়ালাকুম ফিহা মা তাদদাই আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা আশা করছেন এই দুনিয়াতে ইয়ানো না হইল হিয়ানো হইব। ইয়ার আবার এন্দি নিচে দি 3 নম্বরে লে আছে মাইয়া দুগা। ও মাল্লা মাইয়া দুগা এচ্ছা আই কি চাইছিনি? হ্যাঁ, তুমি কয় মিনিটে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কোন ক্লাসে স্যারের তুমি মাইয়ার দিকে চোখ টিপ দিতে লাগছিলা, মাইয়াকে এমন ডকের আয় আল্লাহর ডরে চোখ টিপ দাও ন, মাইয়াকের ভিতরে তোর রু হান্দা গেছে, মাইয়ার বা তো সরকার দলের হিডা, এ আল্লাহ তুমি ডরে মাইয়ারে আই লাভ ইউ কন, নত কোপ খাইবা নত শেষিয়ে লাইব তোমরে। তো ওই ধরো ওই মাইয়া হেগুনি এনদে খাড়া দিছি, আল্লাহ আয় কি আসলে হ্যাঁ কয় মিনিটে আশাটা কলবের ভিতরে আছে, ইডা সব আল্লাহ দেখা দিকে বই হিয়ানো আছে, লই যাও। লিল্লাহে তাকবীর। আশা পূরণ হবে নি? এবার আপনার ইডি দি পূরণ করি কব, যাও ওই শক মার্কেটের দিকে যাও, মাইজ দি কনান, কথা কয় না কনান, মেড ইন জান্নাতের মাইজ দি আর কি, মাইজ দি ছাড়া তো তোরা বুঝ দিন। এবার বেডি করে দিব ইয়েন দি হান্দাও, বেডা করে কইব এন্নে হান্দাও, বেডারা আইটে 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 শক মার্কেট এরিয়ান দি চা দে, এক গল্লিতে শুধু মূর্তি দেখা যায়, সৌরাত চোখ মূর্তির মার্কেট, এত সুন্দর সুন্দর বেডারা খাড়াই দিছি। এবার জান্নাতি রফিকুল্লাহ কইব আল্লাহ ইচ্ছে ডক যদি হইতাম, কালা সালা আর ভালো লাগে না, সুরত তো সুন্দর করছেন ঠিক আছে, ইচ্ছে যদি হইতাম খয়েস হইলে এটার মধ্যে ডিসপ্লেতে লেখা উঠবো মূর্তিটাতে ইয়া আবদাল্লাহ ইন লাবিস্তা ফাল বিসনি, তুমি ইচ্ছে করলে আমার ভিতরে হন্তায় যাও, যাই তোমার ম্যাডামের লগে দেয়া করো, বেশি আই লাভ ইউ দিব। এবার এত চিন্তা করবো তোমার ভিতরে হান্দাইলে তো আরে হেতিয়ে চিন্ত ন, আই রোমও গেলে 332 নম্বর রোমে কইব ওহ ইডা ন ভুলে গেছে, তুমি কনাই আছো হ্যাঁ আপনি ওহ ইডা ন বাইর মতো করি কছ ওহ ইডা ন। এবার ডিসপ্লেতে লেয়া উঠবো কাকু, নিষিদ্ধি মূর্তির নিষিদ্ধি লেখা হইব আল্লাহর বান্দা তুমি যদি আমারে গ্রহণ করো, ডিসপ্লেতে ইন্টারনেটে জান্নাতের প্রত্যেক রোমে রোমে খবর হয়ে যাব রফিকুল্লাহ সাহেব এই শুরুতে ম্যাডামের কাছে আইতে আছে। তখন বান্দারা নবসাজে প্রতি শুক্রবারে সাইব, প্রত্যেক শুক্রবার কোন দিন আর জোরে। এবার ম্যাডাম এরাও হেদিকে যাইব, হেতারাও দে এত সুন্দর সুন্দর ওমাগো মানুষ, লম্বা লম্বা হাত লম্বা লম্বা, তারপরে আঙ্গুল ওই এমনি কিতা দেয় দে শার্ট প্যান্ট ফিরিন না, ঠিকই না? ও মাগো এত সুন্দর হিজ্ঞার লাইনি হইতে এলে না ভালো হইতো। বেডিরা হিজ্ঞারের সাইজতে চাইবে, আবার চিন্তা করবো যদি আমার হাজব্যান্ড আমার এই শুরুতে দেখে রিসিভ করতো না, তখন মূর্তির নিচে দিয়ে লেখা উঠবো ডার্লিং ম্যাডাম শোনেন, আপনি যে সুরত ধারণ করেছেন এই সুরত অনলাইনে ইন্টারনেটের ডিসপ্লেতে মনিটরে চলে যাবে আপনার হাজব্যান্ডের কাছে, আপনি সাজাইন। এইভাবে প্রতি সপ্তাহে আল্লাহ তোমাদেরকে নতুন নতুন সাজাইব। এই জান্নাত মিস করিও না রে, করবানি রে যুবক। আর তুমি যুবক ক তুমি কোন দেশে রইলা রে দয়াল, তো শর্মে কস আসর তো হারস, তোমারও লাগিয়া যোগিনী সাজিব। তোর বিবেক কুত্তা মুচ্ছে আর মতো করি তোর বিবেক কুত্তা মুচ্ছে, আরে ভাই সকাল কস সময় কম আই জান না, তোর বিবেক কুত্তা মুচ্ছে, তুই এ হেতির লাই বুঝি যোগিনী সাজবি, পুরা গার মধ্যে যার গন্ধ, যত রকমের সেন্ট প্যান্ট মারো এটা তো দুর্গন্ধ। তোর গেছাং রেট অফার মহাগ্রন্থ আল কোরআন দিতে আছে, আমি আল্লাহ তোমাদের জন্য পুত পবিত্র মহিলা রেখেছি 8000, কয় হাজার আর হাজারে। এই দুনিয়াতে তো সাইরান বিয়া করতেন গো, হাইলেন না বলে হুজুর হুরান কলজার মধ্যে নতুন আগুন লাগাইয়েন না, কত আশা করছি আইলাম না। তোরা আর কত বিয়া করবি, ডরে তো করস একটু কাপুরের বেড়া, বিসমিল্লাহ করে শুরু কর, আল্লাহর ভরসা করি, ঠিক রে? ও ভাই সাহেব কয় হাজার, জোরে কস রে ভাই আর বল যত কয় হাজার, 8000 উরের লোক আল্লাহ বিয়ে দিব ফুত পবিত্র। তাফসিরে লেখে ফুত পবিত্র কি মুতাহারাতুন মিনাদ দান আছে, ওয়াল আরাকে ওয়াল বাউলে ওয়াল গাওতে ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল হায়েজ ওয়াল নেফাসে। ওই জান্নাতি হুরগুলা থুতু থাকবে না, শ্লেষ্মা থাকবে না, কাশ থাকবে না,
তারপরে গাম থাকবে না, পেশাব পায়খানা থাকবে না, তারপরে হায়েজ নেফাসের রক্তের দুর্গন্ধের কোনো সিস্টেম নাই, ফুত পবিত্র ইনটেক দিব আল্লাহ। এই দুনিয়াতে মেনছের বিয়ের আরে বুঝবি দুর্গন্ধ, ইস বাইর মতো করি ইস, আর হেতাকে ইস কই লাভ কিতা, তুইও তো ইস, তুই কিতা তোর বকলের তো আঙ্গুল পরি গন্ধ, মা গো মরি গেছি। আর তুই হিগাল্লে কস তোমারও লাগিয়া যোগিনী সাজিব, মার কই বেদ কির গান কস না ডার্লিং আই লাভ ইউ, এটি আর কইবি নি, করবি নি রে, কাম কাম তোর সময় কম, ডলিয়ালা ডলিয়ালা, যেটা না ধরবে হিটার কাম তুই ডল ডাল ডাল, আর সময় কম ডাল। তোর গান হবে এভাবে, তুমি কোনো দেশে এহে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোনো দেশে রইলা রে নবী জান, তুমি কোনো অনার হাতে সুরাই না নবী জান। তরমুজ খেত কিতা করো সাই দেই তো হিয়েন তো ফাডালাস গান কই, ঠিক নি রে, ইয়েন ফাডাস সাবা ফের ফল হইলে হাঁটাবি নি সিনালা এনে দে তোর ঘুমাইয়ে এনে। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবীর সুন্নতের জন্য একামতের দিনের জন্য কলজাটা দিয়ে দিছে আমির হামজা, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক কি না? তুই নবীর দিনের জন্য মহাগ্রন্থ আল কোরআনের জন্য জীবনটা ওয়াকফ করে দে, তোর জন্য 8000 হুর রেডি, তারা দফাদফি করে ড্যান্স দেয়, আল্লাহ কো এইভাবে তারা খাওয়া দে। আল্লাহ সুবর্ণ সুরের মানুষ তোমারে দেখলো না যুবকেরা, হের ঘরে তুই কোন দিন জান্নাতে আনবে, কো আগে মরি লোক না, তারপরে আমরা তো এই সমস্ত যুবকের লাই পাগল ফারা লিল্লাহে তাক। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোনো দেশে রইলা রে নবী জান, তুমি কোনো দেশে। তোরা তো নদী মাতৃক, নদী তোকে কাছে, তোকে তো নদীর সুন্দর সুন্দর গান আই দে, তো টলারে ইলিশ মাছ হালা জালা হালাই যে তোরা গান হনস, হেইয়া হো হেইয়া দে তালে তালে কস দেয় শুনি তো, আই যাইতো হাতিয়ে যাইতে শুনি তো গান হেইয়া হো হেইয়া। তো এইভাবে ইসলামী সংস্কৃতি জায়েজ আছে যেগুলো দেশ মাতৃকার গান, কিন্তু সোনা বন্ধুর গান জায়েজ নাই। বৃষ্টি ভিজা রাতে তুমি সোনাপুর যাইও না, এই সমস্ত গান হারাম, ঠিক না? আমার ঘুম বামগাইয়া গেল রে আল্লাহর গজব গিয়া কুকুইলে, এই সমস্ত গান হারাম। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 445 মিডিয়াম ওয়ে হার্টজে, ঠিক না? অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর মানুষ আমাদের সুবর্ণচর থেকে। প্রয়োজনে দাদার গান চলুক, বাদ্যযন্ত্র ছাড়া যে সমস্ত গান শিরক বিদাত নেই, সৌন্দর্য আছে, এগুলা গাও, ঠিক না? গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই গান বারো না গেন তো জান্নাত কিতে শুনবি, তোরে ফের হুরেরা শর্ট দি গান শিখেব, কবে একটু লাড়া গাওয়ার সাগা ক। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন বুলাহে রে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন বুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন বুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে
আমায় নিয়ে যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে। আহ, কি সুন্দর কথা কবি বলেছেন। যদি ইমানের সহিত যাইতো আল্লাহ আল্লাহ শাহ তাকে ক্ষমা করতেন, ঠিক কিনা? সুন্দর সংস্কৃতিগুলো বাচ্চাদেরকে শিখাও। অপসংস্কৃতি অশ্লীলতাকে ইসলাম কোনোদিন প্রবাল করে না। আল্লাহ কোন দিন জান্নাতের গান শুনবো, কোন দিন জান্নাতের ড্যান্স আমরা দেখবো, পড়ি আমরা আমিন। এই যে আমার খুতবাতে সুন্দর সুন্দর গানগুলো আমি লিখে দিয়েছি, আমার নিজস্ব গানও লিখে দিয়েছি। আপনার ছেলেরা বক্তা হবে, এক হবে। প্রিয় বন্ধুরা, তারপরে আসেন, কত নম্বর গেছিলাম? 20 নম্বর, দুনিয়া চলে না। হুজুর আন্না যেভাবে ওয়াজ করছেন যেটি কন, এইভাবে চলতে গেলে দুনিয়া চলে না, দুনিয়া চলে না। এই কিতাব বাদ দেন। আর 21 নম্বর কিতাব হলো কিতাবের নাম জোরে কস্তা, কিতাবের নাম। যদি বিধবা মহিলারে বিয়ের প্রস্তাব দেন, জালারা কইব, জালারা যদি কই রে স্যারের কাছে বিয়ে বই যাও না, আর মাইয়াগা 6 হরে, এই বয়সে কি বিয়ার, মাইয়াগা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে হরে, ভাবি তুমি এটি কিতা কইলা, কিতাবের নাম কিতাবের নাম। কিন্তু হ্যাঁ বুড়ি রে, রাত 12টা-1টা বাজে বেকে হান কিনি দেয়, কিও কাকু কনে গেছিলেন? না একটু হাতে আহুত্রা আখেত্রা বাজার খরচ করে দিছি। এরকম সিটিং মহিলা, সিটিং কাকু আমার মাহফিলে একজন ও ভাই নাই রে। এটা করে বিয়ের প্রস্তাব দিলে কবি তোবা তোবা তোবা। আর 2 বিয়ের তো মোড়েও দেখতে পারে না মহিলারা, প্রস্তাব দিছে আইসারি তোরে বেজ্জতি করে দিব, নাউজুবিল্লাহ কবে না। এই সমস্ত কিতাব লাথি মারবে না, ঠিক নি রে? শরম কিতাবের নাম না, হুজুর যেটা কইছে কথা কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক, তবে এটা শরম আঙ্গ এলাকা। কিতাবের নাম শরম, অন্য শরম কিতাবে কোরআনের আটকাল আছে। আল্লাহ কোন আর শরম, আর কোন শরম নাই। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আয় আল্লাহ মশা মাছি লইয়া উদাহরণ দিতে আর কোন শরম নাই, আর কোন জোরে কয়, আর কোন কে কয়? তো যেটা কোরআন সুন্নাত আছে এটা আমল কর, শর্মাচ্ছা। তারপরে যোগে খায় না। 23 নম্বর কিতাব হলো যোগে খায় না। হুজুর কথা ঠিক আছে, তবে এই যুগিটা খায় না, কিতাবের নাম যোগে খায় না। তারপরে 24 আহারে সমালোচনা, এতে বিয়ে একখান করছে, এবার একটা সমালোচনা, ভাইও ওমকে করছে দে বিয়া, দেখছেন নি? আহারে সমালোচনা, এতে কিতাবের নাম আহারে সমালোচনা, তোর সমালোচনা। তুই কোরআন সুন্নাহ মোতাবেক করবই কাজ। আর একটা হলো 25 নম্বর কিতাব হলো আমাদের দেশে সব মানায় না। হুজুর যেটা কইছেন এটা আমাদের দেশও মানায় না, দেখছেন নি? কিতাব হেতে কোরআনে মানায়, হেতের এলাকা বেলে মানা না। আর একটা 26 নম্বর কিতাব তোলা, কিতাবের নাম তোলা। হুঁচত্তি এটা মাসাসিরা দেখবেন অনেক স্বর্ণ 4 হাঁসবরি ফরে না, তোলা রাখছি। ওই জ্ঞান ওই সোনাপুর মার্কেটে যাবে সময় বলি হিকেন পরি যায়, কিতাবের নাম তোলা, কিতাবের নাম। এই সমস্ত তোলা কিতাবের আম্মাজি করে কই লাতি মারি সৌন্দর্যটা যাতে হাজব্যান্ডের দেখায়, স্বর্ণ অলঙ্কার গুলো যাতে পরে, এই কথাটা আপনারা কই দিন। আয় তো কইতে আসি না, আয় হাতাকে জানের দুশ্মন হয়ে গেছি, দুই বিয়ের ওয়াজ করি, ঠিক নি রে? কিতাবের নাম তোলা। আসেনি আপনার কথা শুনেছে মা বই, সব স্বর্ণ অলঙ্কার তোলার আয় দিছে। আর এক সময় ফতারকেরায় বাইর ডাকায় থান্দায় একলে বাইর। আল্লাহ মুনাজাত দর, আল্লাহ সমগ্র বাংলাদেশের মা বোন গুলা স্বর্ণ অলঙ্কার যাতে সব সময় পরি সুন্দর, সৌন্দর্যটা দুকুর দুকুর, এই যে ঠ্যাঙ্গের নুপুরের আওয়াজটা তার স্বামীরে যাতে শুনাইতে আরে, দেখাইতে আরে। আমিন।
তোরা যুবকের আমিন কইছ তুই কি বিয়ে করছত নাই বেদ্য ভাইছ তুই কি আমিন করবি বুড়িকে আমিন করবো বুড়িয়া না বুড়ো হয়েছে বুড়িয়া চোখ কি বুড়ো হয়েছে নি ঠিক রে বুড়িয়া চশমা দি দাদিরে চা কি তাহলে আয় তোর কত দৌড়িস আয় দে না তো তুই নি আয়াতে সুইটিং ঠিক কি লেখা আচ্ছা আর একটা হলো 27 মন ঠিক আছে কিতাবের নাম একসাথে হাতের স্বাস্থ্য বনের হলো হাতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যার গই হুন্ডার মধ্যে বই হয় হেতে আর নে বই রয়েছে কি রে তুই এই কাম কিতা করছ কান্নে কান্নে লাগি বল না হুজুর মন ঠিক আছে আল্লাহ কয় এটা হইতো না হাতে মন ঠিক আছে তখন কোরআন চলে না হাতের কাছে মন ঠিক আছে চলে ঠিক কি না এই সমস্ত মন ঠিক আছে এটারে গণপিটুনি দিয়ে হত্যা করেন 28 নম্বর কিতাব মত কিতাবের নাম মত একসাথে থাকে ইও হুজুর দান্নক করো আইয়ে আঙ্গো খতিব সাহেব ঘটনা কিতা হ্যাঁ আন্না জামাই বিদেশ হাবড়া কিনলে আইয়ে রাত 2টা 1টা বাজে আম্মা হাবড়া আর হেডের উতের মতো হাবড়া আর হেডের উতের মতো ওই কোরআন শুননা কোরআনে কয় পর্দা করবে হ্যাবুডি কিতাব বার করিলেছে হেডের উতের মতো নাউজুবিল্লাহ ক আফসারির কাছে তোর বিয়েদেরকে মাইয়াগারে হট্টি দিছ আল্লাহ কইছি নিয়ে কথা কোম্মা আফসারি সাহেবের মতো নেককার আসেনি হ্যাবড়া ওস্তাদ ফিতার মতো তোর মতো কইতে কইছে কি মতো কিতাব থুবে না মহিলারে মহিলা পড়াইব এভাবে যদি পড়াইতে হয় আপনি বসে থাকবেন আফসারি সাহেবের লগে আপনার মেয়ের সে পড়াইব তুই জানো সে এক বোর্ডিং এ তালা হোগা চাবি দে আসতেন হোগা কোনো কোনো জায়গা শুনছি 18 গা চাবি নাউজুবিল্লাহ ক বেটা এ সমস্ত মতো কিতাব ডিলিট কর আল্লাহ জান্নে কইছে হেন্নে চল পর্দা কর আমিন ক কষ্ট হয়নি রে 29 নম্বর কিতাব হলো ওইলনি কেন আফসারি সাহেব কথাটা কইছে তো ওইলনি কিতাবের নাম ওইছে তো উনি তো কোরআন থেকে কইছে হ্যাঁ আমি আরো কিতাব বাড়ালাইছি কিতাবের নাম ওইলনি কথাটা কইছে তো ওইলনি তারপরে 30 নম্বর হলো বাপদাতার গোতে শুনছিনি এরে আফসারি সাহেব জিডি কর এডি তো বাপদাতার গোতে শুনিন দেখছেন নি আপনার কিতাবের নাম 31 নম্বর কিতাব আরো কত দেখবি হ্যাঁ তারপরে আরো কত দেখবি 32 নম্বর কিতাব হলো আরো কত শুনবি কিতাবের নাম এই যে আমরা মাহফিলটা করাইলাম যুবকেরা শুনলো ওই খাসেরহাট বাজারও কাল্লা সকালে দেখবি যারা এভাবে সিগারেট টানি কইব দেখছ তুই কত রকম ওয়াজ শুনলাম তো লগে দি বাচ্চু নাটা টানতে টানতে কয় বাইশা আরো কত শুনবেন বাসি থাকলে কিতাবের নাম আরো কত শুনবি হাতের এক বেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম নাডা কাকু বর্তমানে আমার মাহফিল নাই রে আর জোরে আরো একটা হইলো 33 নম্বর কিতাব হইলো কোবা কবি হুজুর আপনি যে মাসলা কন এডি অনুসারে চলতে গেলে বাদ কোবা কবি লিখবো দেখছেন নি আবার তারপরে 36 হইলো ভাইয়া ভাটি ওই ভাইয়া ভাটি মিলিমিশি চলে আর কি স্বাস্থ্য ভাই জ্যাঠ্য ভাই কেলাবের ভাই এখন ভাইয়া ভাটি কিতাব আল্লাহ কয় না এই সমস্ত ভাইয়া হবে না সবক মস্ক নবী যে সবক দিছি এটা করে না এমনি সবক কতু কতু আনি সাজার আদি সবক মস্ক করে তারপরে 36 হলো আমার কি কিতাবের নাম আর কি দেখছেন না আর কি মানে দুনিয়া অসংলগ্ন চলছে মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে হেমি এক ব্যাকে নষ্ট হয়ে গেল আর কিটা আর হুত ঠিক থাকলে সারা আর কি বুড়িয়া ব্যাটকাই সিগারেট টানি আর কিটা আর আপনারও তো কি হইব মানুষ তো কোরআন সুন্নাহর দিকে আমনে আনতে হইব ঠিক কি না তো এই 36টা কিতাব এতারা আরে কিতাব দিছে হাফিজিয়া মাদ্রাসা ফাঁকা ভবনের জন্য ইট সিমেন্ট রড নগদ টাকা কালেকশনের অনুরোধ রইল মাহফিল কমিটি কে দিছি এটা অন্য কালেকশন করে আমরা কালেকশন করলে মাহফিলের আগে করতে নাই করতাম আর আমি কালেকশন এই জিন্দিগিতে করছি নি এটি হলো একটা মানসিক নির্যাতন দিয়ে ওয়াজান শেষ করতে না আসেন মিয়া রুমাল কই রুমাল রেডি আসেনি স্বেচ্ছাসেবক কই আইও না স্বেচ্ছাসেবক কই কেন অজ্ঞা লোক কোনো আঙুল লোকে যোগাযোগ নেই এই আসেনি মাহফিল ইয়ানের কোনো দিক ফাঁসে হাইলাম না রুমাল নামান না রে ভাই অন বেডারা যাইবার উঠতে নি আপনারা কালেকশনের কথাটা কইছেন সেই সময় কইতেন 5-6 মিনিট আমি সুন্দর করে আপনার দিতাম কই আপনারা রুমাল নামেন না ভাই আমার মাদ্রাসার জন্য সিদ্দিকিয়া কমপ্লেক্স ফুরকানিয়া মাদ্রাসা আমার হ্যাফজ মাদ্রাসা আমার এতিমেরা পড়ব সবাই পড়ব কই নামেন না যুব স্বেচ্ছাসেবকেরা নামো না কই হেরা হেরা ওরে দুইজনে আতাআতি করে মানুষটি যাইব কইতো বয় তোরা 2 মিনিট বয় আর বাইরে খুতবা ডাল লই যাইবা খুশি হইম ভাইয়ে না আর কোম্পানি উঠবো 1800 টাকা বাইশা বগা আব্বা আম্মার নামে মসজিদ ওই জহির ভাই ওই হিন্দি দেন